হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো উদাহরণ 5 12 এ। অধ্যায় হলো 12 এ। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটা যদি আমি নির্ণয় করি তাহলে কেমনে করব। দেখো ইন্টিগ্রেশন x স্কয়ার। দেখো sin x কে যদি তুমি ভাঙাও তাহলে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x। এটা সমান সমান এটা লেখা যায়। এখন দেখো 1 প্লাস cos স্কয়ার, এখানে কি আছে sec স্কয়ার x dx, এটা আছে। এখন দেখো এই sec স্কয়ার x এটার সাথে যদি তুমি গুণন করে দাও তাহলে কি হবে। দেখো cos স্কয়ার x sec স্কয়ার x, নিচে যা আছে তাই, প্লাস x স্কয়ার। দেখো এখান থেকে যদি তুমি কমন নাও তাহলে কি হয়। দেখো এইখানে যদি তুমি কমন নাও, এখন কি এটার সাথে গুণন করে দিয়েছি তাহলে এই রাশিটা হয়েছে। যদি তুমি কমন নাও, দেখো এখানে কি আছে x স্কয়ার, এখানে x স্কয়ার আছে, এটার সাথে গুণন করলে এই রাশি চলে আসে। দেখো এটার সাথে গুণন করলে এই রাশি চলে আসে। দেখো এইটার সাথে এটা যদি তুমি ইকুয়েশন করো 1 হবে, এই -1 হবে। কেমনে হয় দেখো এখানে কি দেওয়া আছে x, এখানে কি আছে sec স্কয়ার x। sec কে যদি তুমি ভাঙাও তাহলে কি হয় 1 বাই cos স্কয়ার x। cos স্কয়ার এটা চলে যাবে, থাকবে কি 1। এই 1টা আমি লিখে নিয়েছি। এখন দেখো এটা চলে যাবে, তাহলে থাকবে কি, এটা থাকবে। এটা কি আছে -1, এইটাকে যদি তুমি লাইন আমি এখানে শর্ট করেছি, দেখো তো এখানে কি ছিল -1 ছিল। দেখো তাহলে কি এমন ভাবে কি লেখা যায়। দেখো তাহলে যদি তুমি এমন ভাবে লেখো তাহলে কি হবে, এটা লেখা যাবে, এটা কি চলে যাবে, থাকবে। তাহলে এখানে কি sec স্কয়ার x, এই sec স্কয়ার x ডিগ্রি ছিল, এখানে কি ছিল ইন্টিগ্রেশন ছিল, এখানে কি ইন্টিগ্রেশন হবে। দেখো তাহলে এটা কি এমন ভাবে আলাদা করে লেখা যায়। যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে হবে 10x, তাহলে হবে কি 10x, এটা হলো সূত্র। যদি তুমি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে হবে tan ইনভার্স x, tan ইনভার্স x। এটা আমাদের কি প্রমাণ, এটা আমাদের কি প্রমাণ। সূত্রটা তোমার সুবিধার্থে আমি এখানে লিখে নিলাম যে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx করলে কি হয় 10x হয়, ইন্টিগ্রেশন 1 বাই x স্কয়ার 1 dx করলে কি হয় tan ইনভার্স x হয়। তাহলে কি এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো এটা হবে, এটাকে করলে এটা হবে। দেখো খুবই ইম্পর্টেন্ট, কেউ এটা মিস দিবা না। এখন আমি তোমাকে দেখাবো চ্যাপ্টার 12 এর 15 নং উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, কেউ এটা মিস দিবা না। দেখো এইটা আমি এখানে লিখে নিলাম, তুমি এখানে ধরবা এই নিচের সংখ্যাকে তুমি ধরবা। এর আগে একটু ভাঙিয়ে নাও, ইন্টিগ্রেশন x4 dx প্লাস 1, একটু ভাঙিয়ে নাও। এখন দেখো 10 টু দি পাওয়ার 5 কে যদি তুমি z ধরো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হয় দেখো, এই সংখ্যাটা কি আগে আসবে 5x4 dx, এটাকে যদি তুমি করো তাহলে হবে dz। এখান থেকে যদি আমি dx নির্ণয় করি তাহলে কি হবে dx, এটা কি নিচে আসবে। দেখো যদি আমি এই সংখ্যাকে আমি লিখি, আমি কেমন ভাবে লিখতে পারি। দেখো এই সংখ্যাটার যে একটা আছে, দেখো এটা সমান সমান আমি কত লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে দেখো 5 লিখে নিলাম। দেখো এটা সমান সমান কত ধরেছিলাম, z ধরেছিলাম, z স্কয়ার প্লাস 1 d। আচ্ছা এটা লাগবে না দেওয়া। এখন দেখো
এই 5 কে আমি আলাদাভাবে লিখতে পারি +1। দেখো এটার একটা সূত্র আছে, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো লিখতেছি ln z প্লাস হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। 1 স্কোয়ার যদি দেই তাহলে কি হবে, 1ই হবে, 1 আমি লিখে নিলাম। দেখো এটা হলো একটা সূত্র, এটা কি একটা সূত্র। সূত্রটা এখানে দেখো তোমার সুবিধার্থে আমি এখানে সূত্রটা লিখে নিয়েছি। যদি ইন্টিগ্রেশন 1/z² + 1 dz থাকে তাহলে এইটা লিখবা ln x প্লাস √x² + a²। এটা কি সূত্র। দেখো তাহলে কি এখানে z আছে, z আমি লিখলাম, এখানে কি z আছে আর এর জায়গায় কি আছে 1 আছে, এটা লিখে নিলাম 1/5। z এর মান কত, z এর মান হলো কত ধরছিলাম বলো তো, z এর মান আমি ধরছিলাম x ধরছিলাম, তাহলে কি x এর মধ্যে কত আছে মানটা বসিয়ে দাও x5 প্লাস দেখো এটা শুধু সমান আমি কত ধরছিলাম x5। এখন দেখো এখানে কি আছে 2 আছে +1। এটাকে যদি তুমি সলভ করো তাহলে কি হয় 1/5 ln x5, এটা হবে x10 + 1 x10 রুট, এটা কি রুট। আচ্ছা দেখো এই লাইনটা ওই সময় দেখা যায় নাই, আর এখানে দেখো এই লাইনটা আমি তোমার বোঝার সুবিধার্থে এখানে লিখে নিলাম। এটা আমাদের কি অ্যান্সার। চ্যাপ্টার 12 থেকে এই ম্যাথটা তুমি শিখবা, আমি যেভাবে শিখাইলাম একদম সেম লেভেলের, এটা তুমি শিখবা একদম সেম লেভেলের, কেউ মিস দিবা না এগুলা। দেখো এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা না দেখলেও চলে।